হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর আজকের ভিডিওটা কী টপিক নিয়ে হতে চলেছে তোমরা তো বুঝেই গেছো থাম্বনেল দেখে। তো আজকে আমার একটু ইচ্ছে করছিল যে একটু মেকআপ করব। তো অনেকদিন আগে কয়েকজন মডেলকে বলে রেখেছে, আর এখন তো এত গরম পড়েছে, তো সেজন্য মডেলকে সাজাবো না। তো আমার ছোটো মাকেই সাজাবো আজকে সন্ধ্যের সময়, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। যারা যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো আমার শাড়ি পরানো হয়ে গেছে, আর এখন মেকআপ করাতে বসাবো। আর শাড়িটা কেমন পরিয়েছি সেটাও তোমরা কমেন্ট করে বলবে। হ্যাঁ, ওই সেটটা করো করো। পুরো ঘুরে যাও। তো আমি মেকআপ করাতে বসেছি প্রায় এখন 7টা বাজে, কারণ দিনের বেলা এত গরম থাকে, সেজন্য ভাবলাম সন্ধ্যার দিকেই বসাই, কারণ ও তো শাড়ি পরে বসে থাকবে, ওরই বেশি কষ্ট হবে। তো নেক্সট আরও মডেলকে সাজাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো মেকআপ করানো শুরু করে দিই, দেন ফাইনাল লুক নিয়ে আবার দেখা হচ্ছে। অনেক দিন ধরেই ভাবছিলাম একটু মেকআপ ট্রাই করব, নতুন কিছু, বাট কোনো মতেই হচ্ছিল না। এত গরম পড়েছে, তো গরমের মধ্যে মেকআপ করাতে ইচ্ছেই করছিল না। হঠাৎ করেই প্ল্যানিং হলো যে আজকে মেকআপ করাবো। তো সকালের দিকে করালে তো প্রচুর গরম, সেজন্য আমরা ভেবেছি সন্ধ্যার দিকে বসাবো। তো সন্ধ্যা আমরা 7:30 নাগাদ বসেছিলাম মেকআপ করাতে। তো এখানে আমি আই মেকআপটা শুরু করে দিয়েছি। আজকে তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা আমার অনেক দিন আগের করা। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ছিল, দ্বিতীয় সোমবার না, রবিবার ছিল। সেদিন অনেক মানুষ ভোলে বমে গিয়েছিল। তো আমরা ভেবেছিলাম যে আমাদের ডেমোটা কমপ্লিট হয়ে গেলে আমরা দুজনেই রাস্তাতে যাব, যেহেতু আমার শ্বশুরবাড়িটা রোডের পাশেই। বাড়ির সবাই দোকানে গিয়ে বসে আছে, মানে ভোলে বমে সবাই যাচ্ছে, ওখানে বসেছিল সবাই। তো আমি আর ছোটো মাই বাড়িতে ছিলাম। তো ওকে মেকআপ করাচ্ছিলাম দেখে যাওয়া হচ্ছিল না। আর আমার বর বারবার ফোন করে বলছিল, তোমার এখনও হয়নি, চলে আসো তাড়াতাড়ি, দেখো রাস্তাতে এসে কত ভিড়। তো আমার যেহেতু প্রথম বছর এটা শ্বশুরবাড়িতে, তো আমি বলছিলাম দাঁড়াও আমার মেকআপটা কমপ্লিট হয়ে নিক দিন, তারপর আমি যাব। তারপর আমি মেকআপটা করাচ্ছিলাম, আর আমরা দুজন গল্প করছিলাম, আর জানলা দিয়ে বারবার করে, মানে পাশে অনেক বাড়ি আছে, তো ওরা আসছিল, বলছিল যে হ্যাঁ খুব সুন্দর হচ্ছে। তো ফাইনাল লুক যখন হবে তোমরা দেখতেই পাবে। আর আমি ভাবতেই পারিনি যে ওর মেকআপটা এত সুন্দর হবে। তারপর আমার কাছে ছিল একটা গাজরা, এই গাজরাটা আমি কিনেছিলাম বিয়ের আগে, তো খুবই সুন্দর এসেছিলো, আর এটা অনলাইনে কিনেছিলাম। তো প্রায় 2-3 বছর হয়ে গেছে এই গাজরাটার, কিন্তু এখনও নতুনই আছে। আর দেখো ছোটো মার মুখে এত মিষ্টি হাসি, কারণ ও সেজে খুবই খুশি হয়েছে যে এত সুন্দর লাগছে। আর আগের যে আমি ওকে সাজিয়েছিলাম তখন ওর লুকটা ছিল বিয়ের, মানে ব্রাইডাল লুক ছিল। তো সেদিন অতটাও ভালো লাগেনি, আজকে যতটা ভালো লেগেছে, মানে আজকেও ভাবতেই পারিনি এত সুন্দর লাগবে। আর আমিও ভাবতে পারিনি, আমি জাস্ট ভেবেছিলাম যে একটু কিছু ট্রাই করব, বা অনেক দিন ধরে মেকআপ করাচ্ছিলাম না, তো সেজন্য আর কি মেকআপটা করানো। তো ভাবতেই পারিনি ওকে এতটাই সুন্দর লাগবে, আর সবাই প্রশংসা করেছে খুব, যে খুবই সুন্দর হয়েছে। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো, দিদি তোমার পার্লারটা কোথায়? তোমরা ইনস্টাগ্রামেও জিজ্ঞেস করেছো, ইউটিউবেও জিজ্ঞেস করেছো। তো তোমাদেরকে আবার বলছি যে আমার পার্লারটা হচ্ছে জলপাইগুড়ি পাহাড়পুর মোড়, একদমই রোডের পাশে। তোমরা যারা আসতে চাইছো, আর সামনে তো পুজো এসেই গেছে, অফারও চলছে, তো যারা যারা আসতে চাইছো নিচে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে অবশ্যই এসো। আর বিয়ের সিজন তো শুরু হয়ে যাচ্ছে, এই মাসটা পার হলেই, ভাদ্র মাসটা পার হলেই তো ব্রাইডাল বুকিংও শুরু হয়ে গেছে। তো তোমরা ঝটপট বুকিংটা করে নাও, ডেট তো আগেই বুক করে নিতে হয়। তো আমার নিচে নাম্বার দেওয়া আছে, তোমাদের স্পেশাল ডেতে বুক করে নিতে পারো। তো এখানে ছোটো মাকে ভালো করে একটু সিঁদুরটা পরিয়ে দিচ্ছিলাম। আর ছোটো মার একটু প্রবলেম হচ্ছিল, জিভে কী যেন হয়েছে বলছিল বারবার। আর জানলা দিয়ে মানে অনেকেই আসছিল আর কি, জিজ্ঞেস করছিল যে খুব সুন্দর হচ্ছে, তার জন্য বারবার করে ছোটো মা জানলার দিকে যাচ্ছিল। আর এখানে হচ্ছে আমি ছোটো মাকে একটু বসিয়ে দিলাম যে তুমি একটু বসো, নয় সিঁদুরটা আর কি পড়ে যাচ্ছে মুখের দিকে। তো ওকে সিঁদুরটা ভালো করে পরিয়ে দিচ্ছিলাম। আর এখানে যে ব্লাউজটা, শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, আর খুবই সুন্দর এই শাড়িটা। জানি না ক্যামেরায় কতটা বোঝাচ্ছে, বাট শাড়িটা খুবই সুন্দর, হালকা।
তো আমার ফোনটা ধরার মতো কেউই ছিল না, সেজন্য আমি আমার বরকে ফোন করে আনি যে একটু ফোনটা ধরে দিয়ে যাও, নয় ভিডিওর ক্লিপগুলো আমি ঠিক করে নিতে পারছিলাম না। তো এখানে আমি নাকেরটা খুঁজতেছিলাম, নাকের নটটা কিছুতেই আমি খুঁজে পাচ্ছিলাম না, তারপর ফাইনালি পেয়েছি। আর এটা হচ্ছে আমার রিসেপশনের ছিল, তো সব কিছু আমি সুন্দরভাবে রেখে দিয়েছিলাম, সেজন্য ওকে পরাতে পেরেছি। আর এখানে যে মালাগুলো দেখছো, মালা চুড়ি সব কিছুই আমার বিয়ের, তো সেগুলি ওকে পরিয়েছি আর খুবই সুন্দর লাগছিল ওকে দেখতে। আর তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলো। তো এটা আমি দিয়েছি রিসেপশন লুক, আর আমি ভাবতেই পারিনি এতটাই সুন্দর লাগবে। নয় আমি দিনেই সাজাতাম, মানে 12টা-11টার দিকে সাজালে আমি যদি কোনো ক্যামেরাম্যানকে বলতাম, ফটোগ্রাফারকে, তাহলে একটা ভালো ফটো তুলতে পারতাম। তো যাই হোক আমি চেষ্টা করেছি ফোন থেকে আর কি তোলার, তো অনেকটাই সুন্দর এসেছে, বাট ক্যামেরাতে তোলার একটা ব্যাপারটাই আলাদা, অন্যরকমই আসে। তো দরজার পাশে অনেকেই দাঁড়িয়েছিল, আর দেখো সবার রিয়াকশনটা কি বলে। 1 2 3 এনেছি না যাচ্ছে না কো এখন কেমন লাগছে এখন কো কেমন সুন্দর। লাগছে না সত্যি আমি ফার্স্ট টাইম যখন ওকে সাজাচ্ছিলাম, মানে রেড কালার বেনারসি ছিল তো অতটাও ভালো লাগেনি। আমার লাল করলে বেশি ভালো লাগে না, একবারে লাল এটা দিলে না আমি কিছু খেলবো না। মানে সত্যি খুব সুন্দর লাগছে। আমি না কি বলতো, আমি ভাবছি কি একটু সাজাবো, অনেকদিন ধরে সাজাই না, তো ওকে বলছিলাম কালকে যে চলো কালকে সাজাবো। তারপর হচ্ছে এটা তো দিদার শাড়ি, মানে আমার শাশুড়ি মার শাড়ি, খুবই সুন্দর। না ভালো হয়েছে প্রেমের পরিণতিটাও দেখে দিলাম। এখন ফটোটা তো সাইডে সুন্দর না? হ্যাঁ বিউটিফুল। আমি আগে জানলে কি এটা তো বলতো, গরম গরম। দিনেই রেডি করতাম, মানে তাহলে তোমার হচ্ছে ফটোগ্রাফার বলতাম আর কি, ক্যামেরাম্যানকে বলতাম আসতো। তাই হিসেবে তো করে দিবা, মোবাইলে করে দিবা। দেখি দেখি ঘুরো, এই ঘুরু, উঁচু করো না। তো আমার ছোট মাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলবে। কিন্তু আমার তো খুবই, মানে আমি এতটা ভাবতেই পারিনি যে এতটা সুন্দর লাগবে, কারণ ফার্স্ট টাইম যখন আমি সাজিয়েছিলাম তখন ওকে হচ্ছে কি লুক দিয়েছিলাম গো, রেডের লুক দিয়েছিলাম, বাট এতটাও ভালো লাগেনি। তো কারণ ওটা রেড কালারের বেনারসি ছিল, আর আজকে সত্যি মানে সবাই বলছে খুবই সুন্দর হচ্ছে, তোমরাই একবার দেখে নাও। আর এটা হচ্ছে ওয়াটার প্রুফ এইচডি মেকআপ। খুশি? অনেক, যতটা চেয়েছিলে তার থেকে বেশি না কম? তার থেকে অনেক বেশি। বললে বললে। তো যাই হোক আমি আগে ওর কিছু ফটো তুলে নিই, দেন ভিডিওটাও শুট করে নিই, তারপর আবার কন্টিনিউ করছি। আমাদের ভিডিও তারপরে ফটো তোলা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে মেকআপটা রিমুভ করবো। তো ওর ইচ্ছাই করছে না বলে মেকআপ তুলতে, কিন্তু কিছু করার নেই, তারই তুলতে হবে, রাতে খাবারের মতো সময় হয়ে গেছে। তো তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলো। ওই তুমি বলে এসে চোখে এসে করবো আছে বললাম, ছবি শুধু চোখটা ভালো লাগবে না তো। কেমন লাগছে বলো মেকআপটা তুলতে? কষ্ট হচ্ছে? সুন্দর লাগতেছে কিন্তু বলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো আজকের মতো টাটা।